সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় পবিত্র জীবনী আলোচনামূলক অনুষ্ঠান ধারাবাহিক সাপ্তাহিক সিরাতুন নবী মাহফিলের এই পর্যায়ে আমাদের আলোচনা চলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 3 বৎসর সময় গোপনে দাওয়াতি কাজ করার পর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যেন প্রকাশ্যে তিনি দাওয়াত শুরু করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী প্রিয় নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম তিনি নিজের পরিবার, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের যারা রয়েছে বংশের, তাদেরকে দাওয়াত দিয়ে তিনি তাদেরকে খাবার খাওয়ালেন এবং ইসলামের মূল বিষয়গুলো তাদের সামনে পেশ করলেন। সর্বপ্রথম অস্বীকারী হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। চূড়ান্তভাবে প্রকাশ্যে সকলের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চরম দুর্ব্যবহার করল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দিল, বদদোয়া দিল। এর জবাবে খুদ আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব সম্পর্কে পবিত্র কোরআনের একটি সূরা নাযিল করলেন, সূরাতুল লাহাব। গত আলোচনায় আমরা সূরাতুল লাহাব সম্পর্কে আলোচনা করেছি। তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন একটু আধটু সমালোচনা, একটু আধটু তির্যক দৃষ্টিতে তার দিকে তাকানো শুরু হলো। বিশেষ করে যখন তিনি তাদের মূর্তি পূজার বিপক্ষে কথা বলা শুরু করলেন, তখন তাদের খুব গায়ে লেগে গেল। তারা যে মূর্তিগুলোকে সম্মান করে, খোদার আসনে আসীন করে, যাদেরকে মাথা নত করে সেজদা করে, পুজো করে, নিজের সমস্ত কামনা বাসনা তাদের সামনে পেশ করে তাদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে, এবং শুধু তারা নয়, শত বৎসর, হাজার বৎসর যাবৎ তাদের বাপদাদা বংশানুক্রমে সকলেই এই মূর্তিগুলোর পূজা করে আসছে। এখন হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিগুলোর সমালোচনা শুরু করলেন। এটা তারা বিলকুল সইতে পারল না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী আলোচনা যে কিতাবগুলো রয়েছে, প্রত্যেকটা কিতাবে এই বিষয়টি আছে যে মক্কার কাফেররা রাসূলুল্লাহর বিপক্ষে তেলে বেগুনে তখনই জ্বলে উঠল যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে মূর্তিগুলোর পূজা করত সেগুলোর বিরুদ্ধে আলোচনা শুরু করলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একত্ববাদের আলোচনা ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করবে না যতক্ষণ না শিরকের ব্যাপারে আলোচনা না করা হয়। তাওহীদের আলোচনা ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ না শিরকের সম্পর্কে আলোচনা না করা হবে। এই জন্য আমাদের কালিমাতে সর্বপ্রথম শিরকের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, লা ইলাহা, কোনো মাবুদ নাই। সমস্ত মাবুদগুলোকে আগে অস্বীকার করতে হয়, এরপর যখন অন্তর গায়রুল্লাহ থেকে খালি হয়ে যাবে তখন ইল্লাল্লাহ, অর্থাৎ আমার অন্তরে একমাত্র একজনকে জায়গা দিলাম, তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য তাওহীদের আলোচনায় শিরকের ব্যাপারে সতর্ক করতেই হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদের মূর্তিগুলোর ব্যাপারে আলোচনা শুরু করলেন
মুক্তিগুলোর সাথে রাসূলুল্লাহ সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন। শুধু আল্লাহ রসুল নয়, যারা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে মুসলমান হলেন সকলেই মূর্তিগুলোর সমালোচনা করে এবং আল্লাহ তাআলাও সমালোচনা করেছেন। পবিত্র কোরআন ব্যাপী মূর্তিগুলোর সম্পর্কে বিভিন্ন আলোচনা রয়েছে। وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা যে মূর্তিগুলোর পূজা করে, যাদের সামনে খাবার পরিবেশন করে, ওই খাবার যদি মশা মাছি নিয়ে যায়, এই মূর্তিগুলোর এই ক্ষমতা নাই ওই মশা মাছি থেকে তার খাবারটা কেড়ে হেফাজত করবে, রাখবে, এই ক্ষমতাও তাদের নাই। এইভাবে আল্লাহ তাআলাও সমালোচনা করেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তিগুলোর সম্পর্কে আলোচনা করলেন, তখনই তারা তেলে বেগুনে জ্বলে উঠল। মানুষের নিয়ম হলো, মানুষ যেটা দীর্ঘদিন যাবৎ পালন করে আসছে সেটা ন্যায় আর অন্যায় সেটা অনেক সময় বিবেচনা করে না। এর বিরুদ্ধে কেউ কথা বললেই তার বিপক্ষে তারা উত্তেজিত হয়ে যায়, ক্ষেপে যায়। আল্লাহ রসুলের ব্যাপারেও এমনটা ঘটল। শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, যত নবী এসেছেন, বিশেষ করে পবিত্র কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা রয়েছে। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ বলছেন, তোমাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমানদার ছিলেন তাদের মধ্যে তোমাদের জন্য অনুসরণীয় বিষয় রয়েছে। কি অনুসরণীয়? إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ্যে ঘোষণা করলেন, ও আমার বাবা আযার, ও আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তোমরা যাদের ইবাদত করো ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইন্না বুরাআউ মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম। তোমরা ওদেরকে চরম পরম বিশ্বাস করো, আমরা তো ওদের সমস্ত ক্ষমতাকে অস্বীকার করি। হযরত ইব্রাহিম এই ঘোষণা করে দিয়েছিলেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা। আমরা ওগুলোকে অস্বীকার করি এবং তোমরা যদি এদের পূজা করো তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা। যতদিন ফিরে না আসবা তোমরা আমাদের বন্ধু নও, হতে পারো বাবা, হতে পারো ভাই, হতে পারো আপনজন রক্তের সম্পর্কের আত্মীয়, কিন্তু সম্পর্ক ছিন্ন তোমাদের সাথে। এই কথা হযরত ইব্রাহিম ঘোষণা করলেন। অর্থাৎ আপনি ঈমানও রাখবেন, পাশাপাশি কুফুরের ধারণাও লালন করবেন, কুফুরের সাথে আপোষ করে চলবেন, এটা চলবে না, এটা ইসলাম সমর্থন করে না। কুফুরের সাথে, শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করার বিষয়টা ঘোষণা করতে হবে, এটা ঈমানের প্রথম শর্ত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য ঈমানের সম্পর্ক শুধু মহাব্বতের সাথে না, ঈমানের দুইটা অংশ, একটা হলো বন্ধুত্ব, আরেকটা হলো শত্রুতা। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের সাথে বন্ধুত্ব, যারা আল্লাহকে অবিশ্বাস করে তাদের সাথে অন্তর থেকে শত্রুতা। হ্যাঁ, তাদের হিতাকাঙ্ক্ষী আমরা তাদেরকে দাওয়াত দিব, তাদেরকে ইসলামের পক্ষে আনার চেষ্টা করব, কিন্তু কুফুরকে ঘৃণা করি, কাফেরকেও আমরা কুফুরের কারণে ঘৃণা করতে হবে। এটা আল্লাহর রাসূলের সাহাবাদের আদর্শ। খোদ আল্লাহ এই সম্পর্কে এটা অনুসরণীয় বিষয়টা আল্লাহ প্রশংসা করে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল,
তার সাথী সঙ্গী যারা সাহাবারা রয়েছেন তাদের বড় একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা খুব দয়াশীল, খুব মায়াবী, একে অপরের জন্য জান দিয়ে দেয়, কিন্তু কাফেরদের ব্যাপারে কঠোর। এই প্রশংসা কে করছেন? আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফুরের সমালোচনা করলেন, শিরক আর মূর্তি পূজার বিপক্ষে কথা বললেন, তখনই সবাই শত্রু হয়ে গেল। আপনজনগুলো সব শত্রু হয়ে গেল। যে মক্কার মানুষ রসুলুল্লাহকে মাথায় তুলে রাখতো, আলামিন উপাধি দিত, সেই লোকগুলো আল্লাহ রসুলকে মারতে, আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগে গেল। এই পর্যায়ে একটা হাদিস শোনাবো আর একটা আয়াত শোনাবো। যে অন্তরে ঈমান আছে সেই অন্তরে কাফেরদের মহাব্বত থাকতে পারে না। অন্তর কয়টা? এক অন্তরে একটা কাজ করবে, সেটা হলো আল্লাহর মহাব্বত, ঈমান। একই অন্তরে আল্লাহর মহাব্বত পাশাপাশি কাফের আর কুফুরের মহাব্বত থাকবে, এটা হতেই পারে না। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কারো প্রতি শত্রুতা পোষণ করবে, আল্লাহর জন্য কাউকে দিবে, আল্লাহর জন্যই কাউকে দেওয়া থেকে বিরত থাকবে, আল্লাহ রসুল বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল। আমাদের মহাব্বত কার জন্য? ভালোবাসা কার জন্য? শত্রুতা কার জন্য? আল্লাহর জন্য। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো বুকের ভিতরে আল্লাহ দুইটা অন্তঃকরণ দেন নাই। অন্তর কয়টা? জোরে বলেন, কয়টা? একটা অন্তর। এক অন্তরে ঈমানও থাকবে, কুফুরও থাকবে, হতেই পারে না। ঈমান আছে, কুফুরের অস্তিত্ব থাকবে না। কুফুর আছে, ওই ঈমান যদি কুফুরের সাথে মিশ্রিত হয়, আল্লাহর কাছে সেই ঈমানের কোনো মূল্য নাই। পরিষ্কার কথা। আল্লাহ রসুলের শত্রু হয়ে গেল সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। এখানে আরেকটা আয়াত বলতে মনে চাচ্ছে, সেটা হলো কোরআন এবং সুন্নাহ, ঈমান, এটা হলো একটা বস্তু, এটার মধ্যে ভাগ হয় না। কি হয় না? জোরে বলেন, ভাগ হয় না। ঈমানদার হতে হলে পূর্ণ কোরআনটাকে বিশ্বাস করতে হবে। আপনি কিছু বিশ্বাস করলেন, কিছু পালন করলেন, কিছু মানলেন, কিছু মানলেন না, এই যে বিভাজন, ঈমানের মধ্যে বিভাজন নাই, ইসলামে বিভাজন নাই। এই জন্য সূরা বাকারা আছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআন তথা আল্লাহর পাঠানো কিতাবের কিছু অংশকে বিশ্বাস করবে, কিছু অংশকে অবিশ্বাস করবে, এটা হতেই পারে না। যদি এমনটা করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি কোনো ব্যক্তি বা কোনো জাতি এমনটা করে, কোরআন বা আল্লাহর কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, তাহলে দুনিয়াতে তাদের কপালে লাঞ্ছনা, গঞ্চনা, অপদস্থতা ছাড়া আর কিছুই জুটবে না। কে বলেন? আজকে আমাদের এই দুর্দশা কেন? বিশ্বব্যাপী মুসলমানদের সংখ্যা কত বেশি! পৃথিবীর ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় মুসলমানদের সংখ্যা এখন বেশি না কম? মুসলমানদের শিক্ষা দীক্ষা, মুসলমানদের রাষ্ট্র, এগুলো কম না বেশি? সব সময়ের তুলনায় বেশি। এরপরেও মুসলমানের কপাল থেকে লাঞ্ছনা গঞ্চনা যাচ্ছে না, অপমান অপদস্থতা মুসলমানদের উপর
চেপে বসেছে। কতটা অপমান অপদস্থতার শিকার আমরা জানেন? গতকালের খবর, ইসরায়েল তার ইহুদি সেনাদেরকে বলে দিয়েছে হামাস তথা মুসলমানদের সাথে যা ইচ্ছা তাই করতে পারবে। এই জন্য ইসরায়েলি সেনারা মুসলিম রমণীদেরকে ধরে গণধর্ষণ করছে, আর ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে সেটাতে বৈধতা দিয়ে দিছে। আমার বোন, আমার আদরের মেয়ে কন্যা, আমার স্ত্রীর দিকে কেউ চোখ তুলে তাকাইলে তো আমি তার চোখ উঠে ফেলবো। আমার মধ্যে এতটা আত্মমর্যাদাবোধ কাজ করে। ফিলিস্তিনের ওই ইমানদার বোনটা কি আমার বোন না? আমরা সারা পৃথিবীর 200 কোটি মুসলমান কিভাবে শুয়ে আছি? কতটা অপমান অপদস্থতার শিকার আমরা। এটা চেপে বসেছে আমাদের উপর, কারণ আল্লাহর অসংখ্য বিধান আমরা বাদ দিয়ে দিয়েছি। বললে আরো নারাজ হয়, বললে বিরক্ত হয়, হুজুর এত বলে কেন? আমাদের বলতেই হবে যে বিষয়গুলো আপনার যেই জায়গাটায় ক্ষত সেটাতেই আমাকে ওষুধ লাগাইতে হবে, এটাই তো নিয়ম নাকি? আপনি ডাক্তারের কাছে গেলেন, যেখানে আপনার ক্ষত না সেখানে খুব ভালো করে মালিশ করছে, টিপে টুপে দিচ্ছে, আপনার খুব আরাম লাগছে। আপনি ভালো জায়গায় এত দেখানোর জন্য যান না, আপনার একটা ক্ষত জায়গা আছে যেখানে মলম লাগাইলে কষ্ট হয়, যেটা পরিষ্কার করলে কষ্ট হয়, পরিষ্কার করতে হবে আপনার কষ্ট হলেও, সেখানে মলম লাগাইতে হবে, নাহলে পচন ধরবে। নবীগণ যেমন উম্মতের ডাক্তার, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম উম্মতের ডাক্তার। উম্মতের কোন জায়গায় ক্ষত, কোন জায়গায় সমস্যা, সেই সমস্যার জায়গাটা চিহ্নিত করা, এটাই প্রকৃত নবীর ওয়ারিস আলেমদের কাজ। ঠিক কি ঠিক না? যারা ওগুলো এড়িয়ে চলেন, মুসল্লিরা নারাজ হবে এমন কথাগুলো যারা বলেন না, সময় উপযোগী কথা বলা থেকে যারা নিজেদেরকে দূরে রাখেন, আল্লাহর কাছে তাদের জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কুফর আর শিরিক সম্পর্কে আলোচনা করলেন, মক্কার কাফেরদের মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন, মক্কার কাফেরদের সহ্য হচ্ছে না। তারা আবু তালেবের কাছে দলবদ্ধ হয়ে গেলেন, গিয়ে বলল যে আবু তালেব, আপনি আপনার ভাতিজাকে মানা করতে হবে, নিষেধ করতে হবে, তাকে সামলান আপনি। সে আমাদেরকে বেকুব ভাবছে। আমাদের পূর্বপুরুষ সব কি বেকুব ছিল? তারা মূর্তি পূজা করেছে, আমরাও মূর্তি পূজা করি, আর আমাদের সবার ধর্মের বিপক্ষে সে কথা বলে, অবস্থান নেয়, সে এক আল্লাহর কথা বলে। আমরা তো এটা সহ্য করতে পারবো না, আপনি তাকে সামলান। আবু তালেবের উপর খুব চাপ প্রয়োগ করল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সন্ধ্যাবেলায় ফিরে আসলেন। আবু তালেব রাসূলুল্লাহকে, ভাতিজাকে ডাকলেন, অত্যন্ত ভালোবাসতেন, মোহাব্বত করতেন। বললেন, ভাতিজা, তুমি যে কাজ করো আমার পছন্দ, যদিও আমি সেটা গ্রহণ করছি না, কিন্তু আমার উপর একটু দয়া করো, আমি তো অনেক চাপে আছি, আর সইতে পারছি না। তুমি একটু কৌশল অবলম্বন করো, যে কৌশলে দাওয়াত দিলে তাদের গায়ে লাগবে না, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এমন একটা কৌশল অবলম্বন করো। কি বলেন? সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এই ক্ষেত্রে কি কৌশল অবলম্বন করার আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, এটা আল্লাহর হুকুম। আমাকে স্পষ্টভাবে যে ওহী আমার কাছে আসে, সেই ওহীর দাওয়াত পৌঁছাতে হবে। এটা কার হুকুম? এটা আমি পৌঁছাবই। হয়তো আমি মরে যাব, আর না হয় আমার দাওয়াত ঘরে ঘরে আমি পৌঁছাইতে থাকব, আর না হয় আমি মরে যাব, কিন্তু আমি এই কাজ ছাড়ব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন, চোখের পানি পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব জড়িয়ে ধরলেন। ভাতিজার চোখের পানি তিনি সইতে পারেন না। নিজের সন্তানদের তুলনায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনেক বেশি মহব্বত করেন। এই ছেলেটা ছোট বয়সে বাবা হারাইছে, মায়ের পেটে থাকতেই বাবা নাই, মা 6 বছর বয়সে মারা গেছেন, দাদার কোলে লালিত পালিত।
8 বছর বয়সে দাদা মরে গেছেন, চাচার কাছেই কোলে পিঠে করে তারা মানুষ করেছে, এই জন্য ওর জন্য মায়াটা একটু বেশি। রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন। রাসূলুল্লাহ আবু তালেবের বুকের মধ্যে মাথা গুজে কাঁদছেন। আবু তালেব বলছেন, মুহাম্মদ যাও, তুমি যেভাবে দাওয়াত দেওয়ার দাও, আমার এই শরীরে প্রাণ থাকতে আমি তোমার প্রতি একটা আঁচড় কেউ দিবে এই সুযোগ কাউকে দিব না। এইভাবে আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংকল্প, সেটা উলামায়ে কেরামের হওয়া লাগবে। দ্বীনের দাওয়াতি কাজ যারা করে তাদের ওই রকমের সংকল্প হওয়া লাগবে। ইয়া বামোরা ইয়া নায়াবম জুস্তজুই মিকুনম, ইয়া বামোরা ইয়া নায়াবম জুস্তজুই মিকুনম, হাসিলায়দ ইয়া নায়ায়দ আরজুয়ে মিকুনম। আমার লক্ষ্য পানে আমাকে পৌঁছতেই হবে। আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন সেটা আমাকে পালন করতেই হবে। কে খুশি হইল, কে নাখুশ হইল, কে রাজি থাকলো, কে নারাজ হইল, সেটা দেখলে আমার চলবে না। দস্তজ তলব নদারম তকার মন বরায়াদ, যা যা রসদ বজানা ইয়া জাজতন বরায়াত। আমাকে আমার লক্ষ্য পানে পৌঁছতে হবে। আমি যদি বেঁচে থাকি সেখানে পৌঁছবে, আর মরে গেলে তো আমার জান কার হাতে চলে যাবে? মুসলমান কখনো ব্যর্থ না। মুসলমান যদি সত্যের পথে থাকে আর সে ওই সত্যের পথে অটল থাকা অবস্থায় গন্তব্যে পৌঁছার আগেই মরে যায়, আল্লাহ তাকে গন্তব্যে পৌঁছায়া হাসরের ময়দানে উঠাবেন। এই জন্য হাদিসে আছে, কেউ হজ করতে রওনা করলো, পথে মারা গেল, আল্লাহ তাকে কিয়ামতে হাজী হিসেবে উত্তোলন করবেন। কেউ জেহাদে যাওয়ার জন্য রওনা করলো, পথে মারা গেল, জেহাদে পৌঁছতে পারলো না, আল্লাহ তাকে মুজাহিদদের কাতারে শামিল করে হাসরের ময়দানে উঠাবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন, কাফেররা সইতে পারছে না। ইতিমধ্যে হজের মৌসুম এসে যাচ্ছে সামনে, প্রকাশ্যে দাওয়াতি কাজ চলছে। এখন হজের মৌসুমে লক্ষ লক্ষ লোক সারা পৃথিবী থেকে মক্কায় আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দাওয়াতের কাজ করেন, তার কোরআন তেলাওয়াত যদি হাজিরা শুনে দলে দলে মুসলমান হয়ে যাবে, এটা ঠেকানো লাগবেই লাগবে। মক্কার সমস্ত কাফেররা পরামর্শে বসলো যে আমাদের একটা পন্থা অবলম্বন করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার দাওয়াতকে ঠেকানোর জন্য, এবং ঐক্যবদ্ধ পন্থা। কারণ আমরা যদি এক একজনে এক এক রকমে তার মোকাবেলা করি, তো আমরা পরস্পর হয়তো বৈপরীত্যে লিপ্ত হয়ে যাবে, একে অপরকে দোষারোপ করা শুরু করব। এই জন্য আমরা একটা পন্থা নির্ধারণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর মোকাবেলা করব। কিতাবে লেখে, মক্কার সেই সময়ের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি ছিলেন, ওয়ালিদ ইবনে মুগীরা তার নাম। বয়স অনেক বেশি, সম্পদ অনেক, অঢেল সম্পদ, সন্তানাদি অনেক। এত পরিমাণ সন্তান, তার সন্তানরা তার পাশে সবসময় জড়ো হয়ে থাকতো, যেন একটা মজলিস, যেন একটা মাহফিল। এত পরিমাণ তার সন্তানাদি, ছেলে মেয়ে, ছেলের ছেলে, মেয়ের ছেলে, নাতির উৎকুর, সব মিলায়া বিশাল এক বাহিনী। সবাই তাকে মানে, বুদ্ধি শুদ্ধি সব কিছুতে সে সবার আগে। তো মক্কার লোকেরা তার কাছে আসলো, আমরা কিভাবে হজের মৌসুমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঠেকাইতে পারি। সবাই তাকে বলল যে আপনি একটা ফয়সালা দেন। ওয়ালিদ ইবনে মুগীরা বলে যে আমি ফয়সালা দিব না, তোমরা আগে মতামত পেশ করো, সবার মতামতের সমন্বয়ে শেষে গিয়ে আমি একটা সিদ্ধান্ত দিব। মতামত পেশ করা শুরু করল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কেউ বলল যে তিনি তো গণক, জ্যোতিষী। নাউজুবিল্লাহ বলবেন, আমরা প্রচার করে দিব, হাজীদের কানে কানে পৌঁছায় দিব। এটাকে অপপ্রচার বলে, যে তিনি জ্যোতিষী, তার কাছে যাওয়া যাবে না। ভাগ্য গণনা কেন?
ওয়ালিদ ইবনে মুগীরা সকলের মুরব্বী, সকলের নেতা, চিৎকার করে বললেন, হাজার হাজার জ্যোতিষী আমি দেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো জ্যোতিষী নন। জ্যোতিষীরা যেভাবে কথা বলে, হাত গণনা করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কারো হাত জীবনেও গণনা করতে দেখি নাই। অতএব এটা গ্রহণযোগ্য কথা নয়, এটা মিথ্যা। দ্বিতীয় মতামত আসলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাগল বলে ঘোষণা করে দিব। পুরা হাজিদের মজমার মধ্যে ঘোষণা করব, প্রত্যেকের কানে কানে পৌঁছায় দেব যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো একটা পাগল, তার কথা শোনা যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা বলে এটাও ঠিক নয়, কারণ পাগল তো আমরা সবাই চিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি পাগলামিটা করলেন, কেন তাকে পাগল বলা হবে? এটাও ঢুপে টিকলো না। এরপর বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা জাদুকর বলবো। ওয়ালিদ ইবনে মুগীরা সাথে সাথে সেটাও রদ করলেন যে জাদুকর কিভাবে বলবা, তিনি কাকে জাদু করছেন? তিনি কখনো কোনো দড়ি গিট্টা লাগাইছেন এমন দেখছো তোমরা? জাদুকররা যে ঝাড় ফুঁক করে, মন্ত্রতন্ত্র পড়ে, কই তাকে কখনো মন্ত্র পড়তে দেখছো? কয় তার কোরআন যে পড়ে, কয় এটা কি মন্ত্র? এটা তো একটা আজব রকমের একটা সাহিত্যিক গ্রন্থ, এটা কোনো মানুষের কালাম নয়, মানুষের লেখা নয়, এটা কার কথা? আল্লাহর। এখন সব কথা রদ হয়ে গেল, সবাই চুপচাপ বসে আছে যে কিভাবে এটার মোকাবেলা করা যায়। ওয়ালিদ ইবনে মুগীরা চুপ হয়ে গেল যে আমি তো সব রদ করে দিলাম, তাহলে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে হবে এখন সবার, কিন্তু আমি যদি মেনে নেই তাহলে তো আমার সর্দারি, আমার নেতৃত্ব, এই যে সবগুলো লোক আমার কাছে আসছে, এটা তো আর আসবে না, সবাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাবে। তখন সে মাথা নিচু করে চিন্তা করলো, আবার মাথা উঠাইলো, নিজে খুব চিন্তা করছে, কপাল বটে বটে দেখাইলো, মুখ ভেসকে দেখাইলো যে আমি খুব চিন্তা করছি, বিষয়টা নিয়ে আমি খুব ভাবছি, এরকমের একটা ভাব দেখাইয়া পবিত্র কোরআনে আছে 16টা আয়াত তার সম্পর্কে নাযিল হয়েছে। এই অভিশপ্ত ব্যক্তি সম্পর্কে সূরাতুল মুদ্দাসসিরের কয়টা আয়াত নাযিল হয়েছে? 16টা আয়াত। ভ্রুকুঞ্চিত করলো, মুখটাকে একটু ভেসকি মারলো, যেন তো তিনি অনেক পেরেশান, অনেক চিন্তা করে তিনি একটা সিদ্ধান্ত দিচ্ছেন। মন্ত্রী, এমপি যারা বড় বড় পদে আছে অনেক সময় বিভিন্ন ভাব ধরে না, দেখছেন আপনারা ভাব ধরতে? আল্লাহু আকবার। এরকম একটা ভাব ধরে শেষ পর্যন্ত বলল ঠিক আছে, একটা কথা বলা যায়, সেটা হলো তিনি জাদুকর। তো সবাই বলল জাদুকর, এই মুহূর্তেই তো আপনি বললেন জাদুকর নন, আবার জাদুকর কিভাবে বললেন বা এটার কি যুক্তি? বলে জাদুকর এই হিসাবে বলা যায় যে তার কাছে এমন কিছু কথা আছে, বাণী আছে, যে বাণীগুলো শুনলে নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করে আরেক ধর্ম, আরেক মতবাদ অবলম্বন করে, মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের সাথে তার সম্পর্ক ছিন্ন হইয়া সে ভিন্ন রকমের একটা জীবন ধারণ করে। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? অর্থাৎ তার কথা শুনে যারা কালমা পড়ে, তারা নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করে তার ধর্মে দীক্ষিত হয়, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন হয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন হয়, সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে আসে, আলাদা হয়ে যায়। তো সবাই বলল হ্যাঁ ঠিক আছে, আপনার এই পরামর্শ ঠিক আছে। হজের মৌসুম আসলো, পাড়ায় পাড়ায় প্রত্যেক এলাকায় ভাগ ভাগ হইয়া সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপক্ষে অপপ্রচার করছে। ও মুমিন মুসলমান, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের প্রত্যেকটা বিধান নিয়ে অপপ্রচার করা, এটা কি শুধু সেই যুগে ছিল না, এখনো আছে? আছে না নাই? ইসলামের শত্রুরা খুব সজাগ। হযরত তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে শোনাবো। প্রথমে এই কথা বলি, হাজার অপপ্রচার করলেও আল্লাহ রাব্বুল আলামিন
ইসলামের আলোকে প্রজ্বলিত করতে চান, সেই আলোকে কেউ ফুৎকা দিয়ে নিভাইতে পারবে? জোরে বলেন, পারবে? এত অপপ্রচারের মধ্যেও বিশ্বব্যাপী গত প্রায় 2 যুগ বা এর চেয়ে বেশি সময় ধরে গোটা বিশ্বের পরাশক্তিগুলো ইসলামের বিপক্ষে হাজার অপপ্রচার চালাচ্ছে। মুসলমানদেরকে উগ্রবাদী বলছে, জঙ্গি বলছে, ইসলামের কথা বললেই তাকে সাজা দিচ্ছে। আমাদের দেশগুলোতে মুসলিম শাসকরাও তাদের দেওয়া সমস্ত প্রেসক্রিপশনগুলো বাস্তবায়ন করছে, করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করে নাই। ঠিক ঠিক না? কত জঙ্গি নাটক আমরা দেখেছি। এত কিছুর পরেও আপনি কি জানেন পৃথিবীর সবচাইতে বেশি প্রচার প্রসার, সবচাইতে বেশি অগ্রসরমান ধর্ম হলো ইসলাম। প্রতি 6 জন ধর্মান্তরিত হলে, বিবিসির জরিপ বলছে আপনাদেরকে, প্রতি 6 জন মানুষ ধর্মান্তরিত হচ্ছে, এই 6 জনের 4 জন ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। বিবিসির জরিপ। পশ্চিমা রাষ্ট্র যেখান থেকে সারা পৃথিবীব্যাপী ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, ওই রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। কারণ ইসলামের আলো কে জ্বালান? হযরত তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু আনহু মক্কায় আসলেন। আসার সাথে তিনি দাউস গোত্রের বড় নেতা, নাম করা, সারা আরবে তাকে চিনে। যখন মক্কা শরীফে তিনি আসলেন, যেহেতু সম্মানিত মানুষ, মক্কাবাসীর পক্ষ থেকে, মক্কার নেতাদের পক্ষ থেকে তার জন্য মেহমানদারির আয়োজন, রাষ্ট্রীয় মেহমানের মতো করে তাকে সম্মান দিয়ে সবাই রাখলেন। সাথে সাথে সতর্ক করে দেওয়া হলো, এখানে একজন মানুষ আছে মুহাম্মদ, যার নাম মস্ত বড় জাদুকর, তার কথা যদি কারো কানে যায়, তার মা বাবার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সন্তানদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। খবরদার, তোমার কানে ইচ্ছায় অনিচ্ছায় যেন সেই মুহাম্মদ নামক ব্যক্তি, যিনি জাদুকর, তার কথা যেন না পৌঁছে, কোনোভাবেই তোমার কানে যেন তার কথা আওয়াজ না পৌঁছে। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, সবাই আমাকে সতর্ক করছে, আমি তো ভয় পেয়ে গেলাম, সর্বনাশ, কোন মুসিবতে পড়লাম। এরকম জানলে তো মক্কায় আসতামই না, এত ভয়ঙ্কর ভাইরাস মক্কায় আছে, কানে দিয়ে গেলেই সব শেষ। আপনারা কি জানেন ভাইরাস একটার পর একটা কি আসছে? এখন নতুন এক ভাইরাস, কি জানি নাম, হ্যাঁ, আজব মাঙ্কি পক্স না কি জানি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, ভয়ে আমার অবস্থা খারাপ, আতঙ্কে কোন মুসিবতে পড়ি, ভাইরাসে না আক্রান্ত হয়ে যাই। তো তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমার 2 কানে আমি তুলা দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? তুলা দিয়ে দিলাম। যখনই আমার বাসস্থান থেকে আমি মক্কায় পবিত্র কাবা ঘরের আশেপাশে আসতাম, তখন তুলা ভরে আসতাম, যেন অনিচ্ছাতেও কোনো শব্দ, কোনো বাক্য আমার কানে না পৌঁছে। মানুষ আমাকে দেখে হাসতো, আর আমার নাম পড়ে গেল জুলকুতনাইন, অর্থাৎ 2 কান ঢিবা দেওয়া ব্যক্তি, কানে ঢিবা দিয়ে দিছে। কয়েকদিন মক্কায় কাবা ঘরের পাশে এসে দেখলাম যে একটা সুন্দর সুদর্শন মানুষ কাবা ঘরের পাশে দাঁড়াইয়া নামাজ পড়ছে। এত সুন্দর তার নামাজের ধরন, আমার চোখ পড়তে, কান আওয়াজ শুনছি না, দৃষ্টি পড়তেই মন্ত্রমুগ্ধের মতো আমি তাকায় রইলাম যে এই লোকটা হাজারো মানুষের ভিড়ে কি করছেন, তিনি আলাদা কিছু একটা করছেন, ব্যতিক্রম ধর্মী কোনো একটা কিছু পালন করছেন। চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি তার কথা শুনবো না, কারো কথাই শুনবো না, কিন্তু আল্লাহ আমাকে শুনাবেন। আমি আস্তে আস্তে করে তার পাশে এসে দাঁড়ালাম, দেখি যে তিনি বিড় বিড় করে নামাজে কি জানি তেলাওয়াত করেন। তা আমার মন চাচ্ছে এত সুন্দর মানুষটা কি পড়ে একটু শুনি। আবার ভয় লেগে গেল যে এই আওয়াজ শুনে যদি আবার সমস্যা হয়ে যায়, ভাইরাস ধরে যায়।
কিন্তু আল্লাহ আমাকে শোনাবেন। এই জন্য আমার মন থেকে একটা কথা আসলো যে আরে তুমি কি বোকা? ভালো মন্দের বিচার করার যোগ্যতা আর ক্ষমতা তো আল্লাহ তোমাকে দিয়েছেন। যদি খারাপ হয় তুমি প্রত্যাখ্যান করবে, গ্রহণ করবে না। যদি ভালো কথা হয় তুমি সেটাকে গ্রহণ করবে। এতটুকু যোগ্যতা তো তোমার আছে। ভালো মন্দ তুমি চিনো না? পাগল নাকি? আমার নিজেকে আবার নিজের ভিতর থেকে ধিক্কার আসলো। সাথে সাথে আমি কানটা খুললাম, খুলেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের আওয়াজ আমার কানে পড়ল। কালামুল্লাহর তেলাওয়াত রাসূলুল্লাহর কণ্ঠে কেমন হবে সেটা আল্লাহ আওয়াজ শুনে আমি সেখানে বসে পড়লাম। যতক্ষণ প্রিয় নবী নামাজ আদায় করলেন অতক্ষণ তার তেলাওয়াত আমি শুনতেই থাকলাম। নামাজের পর তিনি দোয়া করলেন আর আস্তে করে তিনি ভদ্রভাবে উঠে চলে যাচ্ছেন। আমি তার পিছন নিলাম। কোথায় যায় লোকটা? তার সাথে একটু কথা বলা লাগবে। আল্লাহ রসুলের পিছনে পিছনে তার ঘরের সামনে চলে আসলেন। রসুলুল্লাহ ঘরের দরজায় ঢুকবেন, পিছনে একটা লোক অনুসরণ করছে। তাকে জিজ্ঞেস করলেন, ভাই কেন আসলেন? কি খেদমত করব? কি চান আপনি? তিনি বললেন, আমি আপনার কথা শুনবো না এই জন্য কানে তুলে দিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে আপনার কথা শুনিয়েছেন। আপনি কি আমাকে বলবেন আপনি কিসের দাওয়াত দেন? আপনি কি ওই কিতাবের তেলাওয়াত আমাকে আরেকটু শোনাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা যখন তেলাওয়াত করে শোনালেন, সাথে সাথে দু চোখ বেয়ে, গাল বেয়ে, দাড়ি ভিজে পানি শুধু ঝরঝর করে পড়ছে। আর বলছে যেই রবের কথা আপনি বলছেন, রব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, যিনি সব কিছুর রব, যা দেখি যা দেখি না সব কিছুর রব যিনি, আর এক মুহূর্ত দেরি নাই ওই রবের কালমাটা পড়ায় আমাকে মুসলমান বানায় নেন। তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন। তিনি মক্কায় রাসূলুল্লাহর শিষ্যত্ব গ্রহণ করে কিছুদিন ছিলেন। ফিরে যাওয়ার সময় হলো, রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আমার গোত্রের সর্দার, আমি সকলকে মুসলমান বানাতে চাই। রাসূলুল্লাহ বলেন, খুব ভালো কথা, তুমি যা দাওয়াত দিবা। তো তিনি বললেন, আমি যে দাওয়াত দিতে যাব আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কোনো একটা নিদর্শন দান করেন, একটা অলৌকিক বিষয় দান করেন, যেটা দেখে আমার এলাকার আমার লোকেরা সবাই মুসলমান হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল লাহু আয়াতান, আল্লাহ গো তাকে একটা নিদর্শন দান করেন। একটা নিদর্শন তাকে দিয়ে দিয়েন। বিদায় নিয়ে চলে গেলেন। পথে রাত ঘনিয়ে আসলো, অন্ধকার রাত, তিনি একা একা। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার কপালের মধ্যে একটা বাতি জ্বলছে। সুবহানাল্লাহ বলবেন না? টর্চ লাইটের মতো বাতি। কোথায়? কপালে। তিনি বুঝে ফেললেন এই আলো নিশ্চয়ই রাসূলুল্লাহর দোয়ায় নিদর্শন হিসেবে আল্লাহ আমাকে দান করেছে। হঠাৎ করে তার মনে পড়লো, হায় হায়, কপালের মধ্যে বাতি, যদি আমার গোত্রের লোকেরা এই নিদর্শন দেখে বুঝতে না পারে আর মনে করে ওর চেহারা বিকৃত হয়ে গেছে, উল্টা বুঝতে তো সমস্যা। এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই নিদর্শনটা আপনি আমার কপাল থেকে সরাইয়া অন্য কোথাও দিয়ে দেন। হাদিসে আছে ওনার হাতে লাঠি ছিল, কপাল থেকে আলোটা এসে লাঠিটা আলোকিত হয়ে যায় টিউব লাইটের মতো করে। সুবহানাল্লাহ। এই লাঠি নিয়ে তিনি এলাকায় গেলেন, তার স্ত্রীকে দাওয়াত দিলেন। সর্বপ্রথম তার স্ত্রী মুসলমান হলেন, তার মা মুসলমান হলেন, এলাকার অনেক লোক মুসলমান হয়ে যায়। কিছু লোক মুসলমান হয় না, তিনি খুব নারাজ, আমার কথা শুনে না। মক্কা শরীফে আবার আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ওগো আল্লাহর নবী, কিছু লোক মুসলমান হয়েছে, কিছু লোক মুসলমান হয় না। যারা মুসলমান হয় না তাদের জন্য একটু বদদোয়া করে দেন। একটু কি করে দেন? বদদোয়া করে দেন। রাসূলুল্লাহ হাত উঠাইলেন,
যারা আশেপাশে আছে ওরা চিন্তা করলো না জানি বদদোয়া করে, ওদের কলিজায় কামড় দিল যে হায় হায় রাসূলুল্লাহ তাহলে বদদোয়া করে বসবেন। কিন্তু আজব, রাসূলুল্লাহ হাত উঠিয়ে বললেন আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহ গো দাউস গোত্রকে আপনি হেদায়েত দান করেন, গোটা গোত্রটাকে মুসলমান বানায় আমার কাছে আপনি নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এমন দোয়া করলেন, আর দোয়াটাও এমন কবুল হলো। এই বান্দা তোফায়েল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরত গেলেন, এক এক করে পুরা গোত্রের সমস্ত লোক মুসলমান হয়ে যায়। এরপরে তিনি গোটা তার গোত্রকে নিয়ে শুনলেন যে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেছেন, বিশাল বড় বাহিনী, তার পুরা গোত্রটাকে নিয়ে তিনি মদিনায় হিজরত করে চলে আসলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বীনের কাজে, ইসলামের কাজে যারা বাধা দেওয়ার তারা তো দিবেই। আবু জেহেল দিয়েছে, আবু লাহাব দিয়েছে, উতবা শাইবা ওরা দিয়েছে, ওদের গোষ্ঠী এখনো আছে, দিবে। কিন্তু যারা দাওয়াতি কাজ করে তাদের সান্ত্বনা আছে না নাই? আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করবেন, এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নেওয়ার এবং ইসলামের দাওয়াতি কাজে নিজেকে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।